Bismillahirrahmanirrahim. By the name of Allah, the All Merciful, the Most Kind. Health is wealth. স্বাস্থ্য আপনার সম্পদ। Prevention is better than cure. রোগ হওয়ার পূর্বে রোগ প্রতিরোধ করা সবচাইতে উত্তম। Today I'm going to discuss about how to prevent yourself from dangerous disease. আজকে আমি বলবো আপনি আপনার কিভাবে মরণ ব্যাধি রোগ থেকে নিজেকে রক্ষা করবেন। আমি আগে বলছিলাম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা কিছু রিপোর্ট দেখেছি। WHO আরও যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা হেলথ নিয়ে কাজ করে তাদের কিছু রিপোর্ট আমরা দেখেছি। বাংলাদেশে রিলেটিভলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মানুষরা killer disease like cancer, stroke, liver disease আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাটা ওয়ার্ল্ডে অন্য জায়গা থেকে বেশি। People in Bangladesh and India, Pakistan are affecting with life-threatening disease like cancer, liver diseases, kidney and so on. What is the reason? वजह क्या है, कारण की क्यों लोगों बांग्लादेश, इंडिया, पाकिस्तान में किलर डिजीज के जरिया मर रहे हैं। बांग्लादेश, इंडिया, पाकिस्ताনের মধ্যে কেন মানুষরা অল্প বয়সে জীবন ঝুঁকি রোগগুলোতে আক্রান্ত হচ্ছে? এই ইনফরমেশনগুলা ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে, WHOর ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে, আর যারা আন্তর্জাতিক সংগঠন যারা হেলথ নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইটে গেলে এই তথ্যগুলো পাওয়া যাবে। মেন থিং ইজ দ্যাট পিপল আর नॉट कंसर्न अबाउट देयर हेल्थ। मेन वजह है आदमी अपने लाइफ को प्यार नहीं करता है, अपने आप को कंसर्न नहीं है क्या खाना है क्या नहीं खाना है। মূল বিষয়টা হলো মানুষরা সচেতন নয় তারা কী ধরনের খাবার খেলে তাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে, কী ধরনের খাবার খেলে তাদের স্বাস্থ্যের জন্য খারাপ হবে, এই বিষয়ে সচেতন নয়। লাইফ ইজ योर, जिंदगी आपका, জীবন আপনার। यू हैव टू सेव योर लाइफ, আপনার জীবনকে আপনাকেই সেভ করতে হবে। आपको अपने ज़िंदगी सेव करना जरूर है। It's very important for us to know what food are very hygienic and healthy while eating. আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন খাবার খাবো তখন আমাদের জানতে হবে এই খাবারটা কি আমার স্বাস্থ্যের জন্য ভালো, বা এই খাবার আমাকে নেক্সটে কি ইনফ্লুয়েশন দিবে, কি ইনফ্লুয়েন্স করবে, কি প্রভাবিত করবে, সেটা কি স্বাস্থ্যের জন্য ওয়ার্স হবে। দুঃখের বিষয় হলো আমাদের এই দেশগুলোতে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোতে মেজরিটি পিপল ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট টু টেক hygienic food, whether they have intention or they are very keen to have delicious food which is not hygienic. দুঃখের বিষয় হলো আমরা আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা যারা বেশিরভাগ মানুষ স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে, স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান না থাকার কারণে আমরা নিয়মিত অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি, যার কারণে আমাদের বড় রোগগুলা ক্যান্সার, লিভার ডিজিজ, কোলেস্ট্রল, স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো রোগ হচ্ছে। আমরা আক্রান্ত হওয়ার পরে ডাক্তারের কাছে যাই, অনেক টাকা আমাদেরকে স্পেন্ডিং করতে হয়। অনেক সময় টাকা স্পেন্ডিং করার পরেও
যে রোগী ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা সিরিয়াস ডিজিজ আক্রান্ত হয়েছে, সে টাকা আক্রান্ত হওয়ার পরেও রোগীকে বাঁচানো যায় না। Sometimes it is been reported by the some মিডিয়া। আমরা কিছু রিপোর্ট দেখলাম মিডিয়ার মাধ্যমে, যার মধ্যে আমরা জানলাম অনেক সময় মৃত্যু লাশ নিয়ে কিছু অসাধু হসপিটালরা ব্যবসা করে, আইসিইউ নিয়ে বিল্ড করে, পরে ডেড বডি নেওয়ার সময় একটা বিল ধরিয়ে নেওয়া হয়। এটা আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম। সো we have to be aware about our health to save ourselves and to save our relative and friend। আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে আমাদের নিজেকে সেভ করার জন্য, আমাদের আত্মীয় স্বজনকে সেভ করার জন্য, যাতে আমাদের হেলথ ভালো থাকে। আমরা আগে ডিসকাস করেছি কিপিং গুড হেলথ বিকাম মোর চ্যালেঞ্জিং ইন দ্য কান্ট্রি লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবান থাকা এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটার মূল কারণ আমি বারবার বলেছি, লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট। হোয়াট ফুড উই শুড টেক, আমরা কী খাবার খাবো আমরা অনেকটা জানি না, যার ফলে আমাদের এই দেশগুলোতে শহরে বন্দরে সব জায়গায়, আমরা যারা বাসায় রান্না করি, শহরে বন্দরে সব জায়গায় যারা খাবার নিয়ে ব্যবসা করে, যারা ফুড সার্ভ করে, ফুড রেস্টুরেন্ট যারা আছে, এদের মধ্যে কোথাও আমরা পাই না হেলদি ফুড পাই না। কারণ মানুষরা হেলদি ফুড খেতে পছন্দ করে না, বিদায় তারা স্পাইসি ফুড তৈরি করে, স্যান্ডউইচ, বার্গার, বিরিয়ানি আর ভেরি ফেভারিট টু দ্য পিপল অফ দিস কান্ট্রি। এই দেশের মানুষরা বেশি লাইক করে ডিলাইসিয়াস ফুড, মজার খাবার, যেখানে আনহেলদি এলিমেন্ট আছে, যেখানে আনহেলদি ইনগ্রেডিয়েন্টস আছে। যদি আপনি খুব ডিলাইসিয়াস খাবার খেতে চান, আপনাকে আনহেলদি ইনগ্রেডিয়েন্ট দিয়ে, স্পাইস দিয়ে রান্না, যেমন তেল, টু মাচ তেল, ওয়েল অ্যান্ড সুগার আর নট গুড ফর হেলথ। খুব বেশি তেল দেওয়া এবং চিনি স্বাস্থ্যের জন্য আদৌ ভালো না। কিন্তু এই ইনগ্রেডিয়েন্ট এই ইনগ্রেডিয়েন্টটা স্বাস্থ্যবান খাবার তৈরি করার জন্য দরকার। আমাদের দেশের মানুষরা স্বাস্থ্য নিয়ে সচেতন না হওয়ার কারণে আমরা রেস্টুরেন্টে গেলেও ডিলিশিয়াস খাবার পছন্দ করি, এবং রেস্টুরেন্টের ওনাররাও আমাদের ডিজায়ার ফুলফিল করার জন্য তারা স্বাস্থ্যকর খাবার তৈরি করে না। কোথাও পাওয়া যায় না বাংলাদেশে। আমি দেখেছি কোনো রেস্টুরেন্টে, কোনো জায়গায় আমি দেখেছি তেলে ভাজা খাবার রান্না করে, কারণ মানুষরা পছন্দ করে। এবং ঘরের মধ্যে আমরা যারা ঘরে খাবার তৈরি করি, মানুষকে ইনভাইট করি, দাওয়াত দিই, আমরা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করি, সবগুলো আইটেমের মধ্যে আনহাইজেনিক ফুড, কারণ আমরা জানি না। সো দিস ইজ টাইম ফর আস টু বি অ্যাওয়্যার how to keep your good health is very great challenge for you. And if we compare with the people in first world country who are very concerned about their health, আমরা যদি কম্পেয়ার করি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষরা, তাদের স্বাস্থ্য নিয়ে অনেকটা কনসার্ন আছে। তারা 100 বছর বয়স বা 100 বছর বেশি বয়স, আমি দেখেছি অনেক মানুষ এনার্জেটিক থাকে, কাজ করতে পারে, মনে হয় না সে তার বয়স 100 বছর। বাট আমাদের এখানে 50 বছর 30 বছর হলে বেশিরভাগ মেজরিটি পিপল আর এফেক্টিং উইথ মেনি ডিজিজেস। কারণ হলো ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল। এর মূল কারণ হচ্ছে খাদ্য অভ্যাস এবং লাইফস্টাইল। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু অ্যাভয়েড অয়েলি ফুড অ্যান্ড আনহাইজেনিক ফুড। প্রথমত আমাদেরকে অস্বাস্থ্যকর খাবার, যেখানে বেশি তেল আছে, তেলযুক্ত খাবার, টোটালি তেল বাদ দিয়ে, তেল ছাড়া খাবার খাওয়া যায়, আমাদেরকে সম্পূর্ণ রূপে তেল বাদ দিয়ে খাবারের জন্য অভ্যস্ত করতে হবে। আমরা কিছু রেসিপি দেখাবো, যদিও বা এই খাবারগুলো টেস্টি না হয়, কিন্তু গুড ফর হেলথ।
দিস ফুড আই মেক ফর মি উইদাউট ওয়েল, এই খাবারটা আমি বানিয়েছি আমার নিজের জন্য, তেলের প্রয়োজন হয়নি। জাস্ট কিছু সবজি আমি নিয়েছি, সবজিকে সিদ্ধ করে আমি রেখেছি, সামান্য হেলথি স্পাইসি ইউজ করেছি, বাট আই ডিড নট ইউজ ওয়েল, আমি এখানে তেল ইউজ করিনি। অ্যানাদার থিং ইজ দ্যাট উই ডোন্ট নো অ্যাবাউট হোয়াট ইজ গুড ফুড। দিস ইজ ওট, এটা হলো ওট। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই খাবারটা চিনে না, বাট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি মানুষরা কেন স্বাস্থ্যবান থাকে, কেন তাদের স্বাস্থ্য ভালো থাকে, তারা এই খাবারটা খেয়ে, ওট। আপনি ভাতের পরিবর্তে ভাত না খেয়ে ওট নিতে পারেন। ওট বিভিন্ন বড় বড় সুপার মার্কেটে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে এটা খুব ডিফিকাল্ট, কারণ বাংলাদেশের মানুষ এই খাবারটা চিনে না, যার ফলে বিভিন্ন শপকিপাররা এটা তাদের দোকানে রাখে না। শপকিপার কেন রাখে না? আমাদের ডিমান্ড, চাহিদা নেই, মানুষ চাই না। সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার্ড, আপনি অ্যাভয়েড হতে হবে। হোয়াট ইউ শুড ডু, টোটালি স্টপ টেকিং রাইস উইথ হোয়াইট রাইস, সাদা চালের ভাত আপনাকে কম, পারলে একেবারে বন্ধ করবেন, আর না হলে কম খেতে হবে। রাত্রে সাদা চালের ভাত খাওয়া যাবে না। যদি আপনাকে ভাত খাওয়ার অভ্যাস থাকে, আপনি লাল চালের ভাত, লাল চাল পাওয়া যায়, লাল চালের ভাত অল্প, বেশি না, অল্প খেতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু বিল্ড হ্যাবিট অফ হ্যাভিং ভেজিটেবল, গ্রিন ভেজিটেবল। আপনার সবজি, গ্রিন সবজি উইদাউট ফ্রাই করা ছাড়া, তেলে ভাজা ছাড়া আপনি সবজি, এরপরে হচ্ছে সিদ্ধ করে, কম স্পাইসি দিয়ে, কম মশলা দিয়ে সিদ্ধ করে আপনি রাত্রে সাদা লাল আটা অথবা লাল চালের ভাত অল্প দিয়ে আপনি অল্প খাবার রাত্রে খাবেন। সকালে ব্রেকফাস্টে ইউ ক্যান টেক স্লাইট মিল উইথ ভেজিটেবল। and if you are able to afford to buy oat, আপনার যদি সামর্থ্য থাকে ওট কেনার, আপনি ওট নিয়ে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার করতে পারেন, সাথে আপনি সবজি রাখতে পারেন। আর টোটালি ইউ হ্যাভ টু অ্যাভয়েড, আপনাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে ফুড উইথ সুগার, লাইক ড্রিঙ্ক উইথ সুগার। যে ড্রিঙ্কে সুগার আছে, আপনি বুঝবেন যেটা পান করলে মিষ্টি পাওয়া যায়, ওই সমস্ত ড্রিঙ্ক ইউ নিড টু অ্যাভয়েড, আপনার অ্যাভয়েড করা অত্যন্ত জরুরি। অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক, কোকা-কোলা, ইউ নিড টু অ্যাভয়েড দিস কাইন্ডস অফ ড্রিঙ্ক, আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে। হোয়াট ইউ ক্যান ড্রিঙ্ক লেমন জুস উইদাউট সুগার উইচ ইজ গুড ফর হেলথ। আপনি কোনটা ড্রিঙ্ক করবেন? লেমন জুস উইদাউট সুগার। লেমন জুস ইজ গুড ফর হেলথ, উইচ বার্ন ইউর ফ্যাট, যেটা আপনার চর্বি কমাবে। আপনি লেমন জুস খেতে পারেন, অ্যাপেল জুস খেতে পারেন উইদাউট সুগার, নট সুগার, উইদাউট সুগার, উইচ গুড ফর হেলথ। আপনি নিজেই খেতে পারেন লেমন জুস। অ্যান্ড ইউ ক্যান টেক গ্রিন টি অ্যাজ ওয়েল উইদাউট সুগার। গ্রিন টি ইজ গুড ফর হেলথ, যেটা সুগার ছাড়া গ্রিন টি খাওয়া যায়, বাট সুগার এবং দুধ ইউজ করলে এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে না। অ্যান্ড দেন আপনি আপনার ওয়েট মাপবেন, ওয়েট বেশি হচ্ছে কিনা। ইউ হ্যাভ টু চেক রেগুলারলি ইউর কোলেস্ট্রল লেভেল, ইউর সুগার লেভেল। আপনি আমার সুগার লেভেল চেক করবেন ঠিক আছে কিনা। দেন ইউ শুড টেক এক্সারসাইজ রেগুলারলি, আপনার উচিত দৈনিক এক্সারসাইজ করা 1 and 2 hours অ্যান্ড টু মেক ইউর বডি ফিট। আপনার বডিকে ফিট করার জন্য আপনার উচিত 1 থেকে 2 ঘন্টার দৈনিক এক্সারসাইজ করা। When you go to your office in the morning, come back your home, you don't take any labor works. আমরা যখন অফিসে যাই, লং 8 hour অফিসে থাকি, আমরা পরিশ্রমী কোনো কাজ করি না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হলো when you come back your home or in the early morning, you can walk outside of the field or you can take exercise at your home. And the calorie you take in a day, try to spend the calorie. আপনি যেই ক্যালোরি খেয়েছেন সারাদিনে সেটাকে স্পেন্ড করতে চেষ্টা করতে হবে। And most importantly,
for us that learn about your good health. আপনি কিভাবে ভালো স্বাস্থ্যকর খাবার রান্না করা যায় সেটা শিখবেন, নেট থেকে শিখে যায়। and you can charge in internet, আপনি ইন্টারনেটে চার্জ করেন পারবেন। and I like to request the food blogger in the country, আমি অনুরোধ করব যারা ফুড নিয়ে কাজ করে, ফুড ব্লগ যারা করে, এদেরকে আমি অনুরোধ করব encourage your audience to make hygienic food rather than making delicious food which are not healthy. আমি ফুড ব্লগারকে অনুরোধ করব, আপনারা যারা ফুড নিয়ে ভিডিও করেন, আপনারা যারা রান্না নিয়ে ভিডিও করেন, আপনাদের প্রতি আমার অনুরোধ জানাবো, আপনারা মানুষকে হেলদি ফুড তৈরি করার নিয়ম শেখান, কীভাবে হেলদি ফুড তৈরি করতে সেটা শেখান, এবং মানুষকে ডিসকারেজ করেন আনহেলদি ফুড তৈরি করার জন্য, আনহাইজেনিক ফুড তৈরি করার জন্য। অ্যান্ড ইউ ক্যান শো পিপল দ্য ফুড আর প্রিপেয়ার্ড ইন দ্য লোকাল মার্কেট। আপনি লোকাল মার্কেটে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে আপনি মানুষকে দেখাতে পারেন যে যেই খাবারগুলো আপনারা খাচ্ছেন রেস্টুরেন্ট থেকে, ফুড মার্কেট থেকে, বা আপনি বানিয়ে যে খাবারগুলো বাসায় বানিয়ে খাচ্ছেন, যেখানে বেশি আপনি সুগার ইউজ করেন, যেখানে বেশি আপনি অয়েল ইউজ করেন, আপনি দেখাতে পারেন যে এই খাবারগুলা যদিও বা মজা বা টেস্টি হয়, বাট স্বাস্থ্যের জন্য ভালো নয়। ওয়ান্স ইউ নিড মাস্ট সাফার উইথ এ ডেঞ্জারাস ডিজিজ, একসময় আপনি অবশ্যই মারাত্মক রোগে আক্রান্ত হবেন। সো হোয়াট শুড উই ডু টু বেনিফিট ফর আস ইকোনমিক্যালি? আমাদের জন্য দুইটা লাভ হবে। একটা হলো আমরা যদি খাবার স্বাস্থ্যমত খাবার খেতে শিখি, খাবারের পরিমাণ চাহিদা কমবে, তেলের চাহিদা প্রয়োজন হবে না। আমরা যদি সপ্তাহে মাত্র একবার মাংস খাই, তাও রেড মিট কম খাওয়া, হোয়াইট মিট খাওয়া যাবে, পশু পাখির মাংস খাওয়া যাবে, বাট প্রাণীর মাংসর মধ্যে চর্বি আছে, যে রেড মিট কমবে, তাহলে মাংসর দাম কমে যাবে, মাংসের চাহিদা কমে যাবে। এর ফলে হলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই, অনুষ্ঠানে যাওয়ার সময় আমাদেরকে আগে কনফার্ম করতে হবে সেখানে কি হেলদি খাবার সার্ভ করতেছে না বেশি ওয়েলি খাবার দিচ্ছে। সো যারা আয়োজক, বিভিন্ন অনুষ্ঠানের যারা আয়োজক, তাদের উচিত হেলদি ফুড প্রিপেয়ার করা। হেলদি ফুড যারা তৈরি করবে, যারা আয়োজক, তাদের উচিত টু এনশিওর ওয়েদার দ্য ফুড আর হাইজেনিক কিনা, বা আমরা যারা হোস্ট আছি, আমরা যারা যাচ্ছি সেই অনুষ্ঠানে যে জয়েন করছি, আমাদের কনফার্ম করতে হবে এই খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো না। সো দ্যাট উইল বি campaigning that people should aware. যতক্ষণ আমরা অ্যাওয়্যার হব না, ততক্ষণ বাজারে হেলদি ফুড অ্যাভেলেবেল পাওয়া যাবে না। কারণ আমাদের চাহিদার জন্য দোকানিরা তারা আনহেলদি ফুড সেল করতেছে, তাদের কোনো দোষ নেই, দোষটা আমাদের। সো লাইফ ইজ योर, यू हैव टू सेव योर लाइफ। अगेन आई से लाइफ इज योर, यू हैव टू सेव योर लाइफ। अपने जिंदगी को प्यार करना सीखो, जिंदगी आपका, सो इसको सेव करना आपका রেসপন্সিবিলিটি। আপনার জিন্দগি, আপনার লাইফকে বাঁচানো সেটা আপনার দায়িত্ব। সামটাইম ডাক্তার নেভার রিকমেন্ড আস, আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা আমাদেরকে বলে না, বলে সব খাবার খাওয়া যাবে। আই ডোন্ট নো হোয়াই দে সে। আমি একবার নিজে ডাক্তারের কাছে গেছিলাম, গ্যাস্ট্রোএন্টারোলজির কাছে, যখন আমার আলসারের সমস্যা হয়েছিল। ডাক্তার বললো আপনি সব খেতে পারবেন। যখন আমি নেটে চার্জ করলাম, ইন্টারনেটে চার্জ করলাম, দেখলাম আলসার পেশেন্টকে কিছু খাবার খেলে আলসার রোগ ভালো হয় না। আমার প্রায় অনেক বছর ধরে, 4 বছর ধরে আমি আলসারে সাফার করতেছি। কারণ হলো ওষুধ খেলে ভালো লাগে, আবার খাবারের যখন আনহাইজেনিক হয়ে যাবে, খাবার যখন মিলবে না, তখন আমার আলসারটা বেড়ে যায়। সো এখন আমি মোটামুটি খাবার ডায়েট করার কারণে আলসার মোটামুটি কিউর আছে। Second time when I found high cholesterol in my blood and fat in my liver, আমি যখন টেস্ট করার পরে আমার লিভারে চর্বি পেয়েছি, যখন আমি আমার ব্লাডে হাই কোলেস্ট্রল পেয়েছি, উইচ ইজ ভেরি রিস্ক ফর মাই হেলথ। যখন আমি দেখেছি আমার ব্লাডে কোলেস্ট্রল বেড়ে গেছে, রিস্ক, যার কারণে কোলেস্ট্রল বাড়ার কারণে যে কোনো সময় স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, লিভারে চর্বি জমছে, যে লিভার চর্বির কারণে লিভার সিরোসিস হতে পারে। সো আমি ডাক্তারের কাছে যাওয়ার পরে I did not get any guidance, আমাকে খাবার নিয়ে কোনো গাইডেন্স তেমন দেওয়া হয়নি, জাস্ট ওষুধ দিয়েছে, বললো এক্সারসাইজ করবে। বাট I charge myself, I have to charge myself to save my life, because life is mine. আমাকে নিজের
কে চার্জ করতে হলো, বাট আই লস্ট ট্রাস্ট অন দ্য ডাক্তার। আমি ডাক্তারের প্রতি ট্রাস্ট হারিয়ে ফেলছি, কারণ ডাক্তাররা মেজরিটি, আই ডোন্ট নো, ডাক্তার ডিউটি শুড সেভ দ্য পেশেন্ট, বাট আমি যেই অনেক ডাক্তারের কাছে আমি গিয়েছি, তারা কখনো খাবারের গাইডনেসটা আমাকে দেয়নি। হোয়াট শুড আই ডু, আমাকে কী করতে হবে? আই হ্যাভ টু চার্জ মাই সেলফ হোয়াট ফুড ইজ গুড ফর মি টু প্রিভেন্ট মাই ডিজিজ, টু লো মাই কোলেস্ট্রল, to prevent heart disease, to prevent a stroke, to prevent liver cancer disease. কোলেস্ট্রল থেকে অনেক রোগ তৈরি হয়। কোলেস্ট্রল থেকে জেনারেলি যাদের কোলেস্ট্রল বৃদ্ধি পায়, এলডিএল কোলেস্ট্রল ইজ ব্যাড কোলেস্ট্রল। যদি কোনো মানুষের এলডিএল কোলেস্ট্রল বেড়ে যায়, এইচডিএল কোলেস্ট্রল হচ্ছে গুড কোলেস্ট্রল। এলডিএল কোলেস্ট্রলটা তৈরি হয় আনহাইজেনিক ফুড থেকে, অস্বাস্থ্যকর তেল থেকে এবং খাদ্যাভ্যাসের কারণে। যদি সেটা বেড়ে যায়, যে কোনো সময় মানুষের স্ট্রোক করতে পারে, স্ট্রোক করে যে কোনো সময় মানুষ মারা যেতে পারে। এবং সেকেন্ডলি, কোলেস্ট্রল বৃদ্ধি পেলে লিভারে চর্বি জমে, লিভার ফ্যাট হয়ে যায়। অ্যাট ওয়ান্স লিভার ডিজিজের কোনো চিকিৎসা নেই, এটা কন্ট্রোল করতে হবে। চর্বিটা খাদ্যাভ্যাসের মাধ্যমে পরিবর্তন করতে হবে, এটা কন্ট্রোল করতে হবে। যদি সে ক্যান্সারের পর্যায়ে না যায়, খাদ্যাভ্যাস পরিবর্তন করলে লিভারের চর্বি কমানো যায়। সো আমি নিজেই চার্জ করে ইন্টারনেট থেকে কি খাবার খেতে হবে সেটা আমাকে নিজেকে, আমার নিজের ট্রিটমেন্টটা নিজে করতে হচ্ছে। সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার, বিকজ খাবার সবাইকে খাবার খেতে হয়। সো কি খাবার খেতে হবে সেটা আপনাকে জানতে হবে। নোবডি উইল গাইড ইউ, বিকজ লাইফ ইজ ইয়োর। You have to love your life, you have to love yourself, you have to love yourself. আপনাকে আপনার ভালোবাসতে হবে। কোনো মানুষ আপনাকে বলবে না তুমি এইটা খাও। মানুষ আপনাকে বলবে, আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলবে তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও, আমাকে স্পাইসি ফুড অর্ডার করো, পিৎজা অর্ডার করো। অ্যাভয়েড ইট। আপনি এই ধরনের গার্লফ্রেন্ড অ্যাভয়েড করেন, যেই গার্লফ্রেন্ড আপনাকে পিৎজার জন্য অর্ডার করে, যে গার্লফ্রেন্ড বলে আমাকে শর্টপটি কাটাও। অ্যাভয়েড ইউর গার্লফ্রেন্ড, বিকজ ইউর গার্লফ্রেন্ড is responsible to kill you with food. আপনাকে যিনি আনহেলদি ফুডের জন্য অফার করবে, তাকে আপনি শিখান দিস ইজ নট গুড ফর হেলথ। ইউ ক্যান অর্ডার ফর লেমন জুস, ইউ ক্যান অর্ডার ফর গ্রিন টি, গ্রিন টি ইজ গুড ফর হেলথ। সো মাই রিকমেন্ডেশন টু এভরিওয়ান, বি অ্যাওয়ার অ্যাবাউট ইউর হেলথ, বি অ্যাওয়ার অ্যাবাউট ইউর লাইফস, অ্যান্ড আপনি অন্যকে স্বাস্থ্য সম্পর্কে বুঝান, আপনি নিজে বাঁচেন, অন্যকে বাঁচতে সাহায্য করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।